সুলতান চতুর্থ মোহাম্মদ যখন সাবালক হন এবং ক্ষমতার নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে, তখন তার স্ত্রী রাবেয়া গুনলেস প্রথম পুত্র মোস্তফার ক্ষমতা নিরঙ্কুশ করতে ভাই দ্বিতীয় সুলাইমান ও আহমদকে হত্যা করতে সুলতানকে প্ররোচিত করেন। খাদিজা তুরহান তাদের অপচেষ্টা রোধ করেন। এইভাবেই তিনি উসমানীয় রাজপরিবারকে রক্তক্ষয়ী পথ থেকে সরিয়ে আনেন। মূলত মুহাম্মদ পাশাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করার মাধ্যমে খাদিজা তুরহান সুলতান রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। ফলে তিনি নগর উন্নয়ন ও জনসেবায় আরো মনোযোগী হন। 1653 খ্রিস্টাব্দে বেসিকতাস অঞ্চলে একটি জলপথ নির্মাণ করেন। তিনি দুটি দুর্গ নির্মাণ করেছিলেন, একটি ইউরোপের দিকে, অপরটি এশিয়ার দিকে। প্রতিটি দুর্গে ছিল একাধিক মসজিদ, মাদ্রাসা, গোসলখানা ও বাজার। এছাড়া তিনি ইয়েনি কেমি মসজিদ নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেন, যা 57 বছর আগে সুলতানা সাফিয়া শুরু করেছিলেন। রাজ পরিবারের নারীদের নির্মিত প্রথম মসজিদ ইয়েনি কেমি মসজিদ। 1683 সালে তুরহান সুলতান মারা